হ্যালো, হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? এখন বাজছে ৫টা ১৩ আর আমি আর অনামিকা মিলে যাব আজকে ফার্স্ট রান করতে। অনামিকার আমি রেডি হয়ে চলে গেছি আর আজকে খুবই ঠান্ডা পড়েছে আর চারিদিকটাই দেখতে পাচ্ছ কতটা অন্ধকার। আসলে অনেকে হাঁটতে আসে, সেই জন্য আমরা সাহস করে এসেছি। অনেকে আমাদের আসার আগে চলে গেছে হেঁটে, আবার অনেকে আসছে। একটু দৌড়েই আমরা হাঁপিয়ে গেছি, সেই জন্য আমরা বসে পড়েছিলাম আর আমরা এদিকে ঢং করছিলাম, দেখতেই পাচ্ছ। যাই হোক, আমরা বেশি দূর যাইনি আর আমরা একটু ব্যায়াম করে চলে এসেছিলাম বাড়ি। আগে কিন্তু আমরা রান করতে আসতাম, এখন আর আসা হয় না, সেই জন্য আমি আর অনামিকা প্ল্যান করেছিলাম আমরা আজকে থেকে স্টার্ট করব, কিন্তু আমরা দুদিনের বেশি আসলে আমাদের ঘুমই ভাঙে না, তাহলে যাবো কি করে। আর দেখতে পাচ্ছ সূর্যটা কত সুন্দর লাগছে, যখন সূর্যটা উঠে কতটা সুন্দর লাগছে, তাই না? যাই হোক, তারপর আমি বাড়ি এসে খেয়ে নিয়েছিলাম কফি আর বিস্কুট। স্নান করে দুপুরের দিকে খেয়ে নিয়েছিলাম ভাত আর রেডি সেডি হয়ে চলে গেছিলাম বিকেলের দিকে বেড়াতে। আর অনামিকার কাণ্ডটা দেখতে পাচ্ছ, ও এটা তুলবেই তারপর ছাড়বে, তুলতে পারলো না, সেই জন্য শক্তি বাড়ানোর জন্য খেয়ে নিয়েছিল আমুল দুধ, তারপর সত্যি করে তুলে ফেলেছিল। তারপর ওইদিকে আমার বুনি যাচ্ছিল, তাই না আমি বুনিকে বললাম আমাকে একটা চকলেট দিয়ে যাও, চকলেট কিনেছিল, সেই জন্য চকলেট দিয়ে যেতে বললাম। আজকে আমরা করবো পিকনিক, সেই জন্য আমাদের ক্লাবে সবাই গ্যাস ভরতে চলে যাচ্ছিল। আমার ভিডিওগুলো কিন্তু অনেক আগেকার, আমি পিকনিকটা এক সপ্তাহ হয়ে গেছে করা হয়ে গেছে, কিন্তু আমি ধ্যানলাম এই মানুষ, সেই জন্য ভিডিওগুলো এডিট করা হয়নি, আজকে এডিট করছি। তারপর এদিকে আমি একটু এই বুনিগুলোর সাথে খেলা করছিলাম আর আমার গোলুগুলো দেখতে পাচ্ছ আমার কোলে ঘুমিয়ে আছে, এরাও কিছুতেই আমার কোল থেকে নামবে না। এতবার নামিয়ে দিচ্ছি তারপরেও নামবে না আমার কোল থেকে। যাই হোক, তারপর দেখতে পাচ্ছ ওরা কাজে লেগে পড়েছে আর আমিও ওদেরকে হেল্প করেছিলাম। আমি না করলে পরে ওরা একাই ১০০, ওরা সবকিছুই পারে সামনে। এই ছেলেগুলোর এমন কোনো কাজ নেই ওরা পারে না, এরা সব কাজই পারে, রান্না থেকে শুরু করে সমস্ত কাজ। ওদের যে বউ হবে তাদের অনেক ভালো কপাল, কারণ তাদের বড়রা তাদেরকে হেল্প করবে কাজে অনেক। ওরা ওদিকে কাজ করছিল আর আমার খিদে পেয়ে গেছিল, সেই জন্য আমি এক প্যাকেট বিস্কুট এনে খেয়ে নিয়েছিলাম। আমি সবার জন্য কফি বানিয়ে নিয়ে গেছিলাম আর সৌরভ সবার জন্য চিকেন পকোড়া বানিয়ে এনেছিল, সবাই মিলে খেয়েছিলাম, খুব ভালো হয়েছিল চিকেন পকোড়া। আমার দাদা আর এই সৌরভ কিন্তু খুব কাজের ছেলে, এরা সমস্ত কাজ পারে, এদেরকে যে বিয়ে করবে তাদের কপাল একবারেই খুলে যাবে। আমার দাদা ভালো সবজি কাটতে পারে আর সৌরভ ভালো রান্না করতে পারে। আর এদিকে আমি বসে বসে ভাবছিলাম কখন রান্না হবে আর কখন আমি খাবো। আমিও রান্না করতে পারি, কিন্তু আজকে রান্নাটা আমি বেশি হেল্প করিনি আর বাকিগুলো কোনো কাজে না, ওরা লুডো খেলছিল বসে বসে আর ওরা দুজনে আমার দাদা আর সৌরভ মিলে রান্না করছিল। তারপরে দেখতে পাচ্ছি আমাদের রান্না হয়ে গেছে, খুব সুন্দর হয়েছিল খিচুড়িটা, বাকিগুলোও ভালো হয়েছিল। আমরা খাই, আজকের মতন এখানেই, টাটা।